আজকে সারা বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক সংগঠন অনুবীক্ষণ দিয়ে রাজপথে ফ্যাসিস্ট লীগকে খুঁজছে, কিন্তু তাদেরকে কোথাও একটি ধর্মী ছিল দেখা যায়নি। আমরা এই সিলেট থেকে ফ্যাসিস্ট লীগকে 5 আগস্ট নয় 4 আগস্টেই বিতাড়িত করেছি। তারা অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের নিরস্ত্র ছাত্র জনতার সামনে 4 আগস্ট টিকতে পারেনি এবং ইনশাআল্লাহ আজীবন তারা এই দেশের মাটিতে 1 সেকেন্ডের জন্য টিকতে পারবে না। 24-এর গণঅভ্যুত্থানে এই নিষিদ্ধ আওয়ামী লীগ কিভাবে আমাদের বাংলাদেশের জনগণের উপর আক্রমণ করেছিল আপনারা জানেন। গত 17 বছরে হাজার হাজার মানুষকে তারা অন্যায়ভাবে গণহত্যা করেছে, অসংখ্য মানুষকে গুম আর নির্যাতন করেছে। বর্তমান সরকারকে বলে দিতে চাই, আপনারা ক্ষমতায় এসেছেন 4 মাস হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনারা এখনো নিষিদ্ধ লীগের 4 জনের খুনের বিচার করতে পারেন নাই। যখন সীমান্তে আমাদের বাংলাদেশি ভাইকে হত্যা করা হয়, তখন আমরা দেখতে পাই পররাষ্ট্রমন্ত্রী বিদেশ সফরে ব্যস্ত থাকেন। যখন আমার দেশের 4 বছরের বাচ্চাকে ধর্ষণ করা হয়, তখন আমরা দেখতে পাই স্বরাষ্ট্রমন্ত্রী তার রাজনৈতিক কার্যক্রমে ব্যস্ত থাকেন। আমরা এই দেশের জনগণ আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছি, এই কি বাংলাদেশের মানুষ আজ হতাশ আপনাদের উপরে? আমরা দেখতে পাই কিভাবে আওয়ামী লীগকে এই বাংলাদেশে পুনর্বাসন করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশে এনসিপি বেঁচে থাকতে এই আওয়ামী লীগকে আর কেউ পুনর্বাসন করতে পারবে না। যদি অতি দ্রুত এই আওয়ামী লীগের বিচার কার্য সম্পন্ন না করা হয়, তাহলে এই বাংলার মানুষ আওয়ামী লীগের বিচার করবে। বর্তমান সরকারকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব এই আওয়ামী লীগের বিচার কার্য সম্পন্ন করা হয়। আজকে আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে এখানে এসেছি। আমরা কোনো প্রতিহিংসা বা কোনো কিছুর বশবর্তী হয়ে এখানে আমরা উপস্থিত হইনি। আমরা এই বাংলাদেশকে অন্যায়ের বাংলাদেশ হতে দিতে পারবো না। আমরা এখানে ন্যায় প্রতিষ্ঠা করবই। যারা গুম খুন এবং যত ধরনের অন্যায় অবিচার আছে এগুলা যারা করে গেছে এবং প্রতিষ্ঠিত এবং যাদের বিরুদ্ধে হচ্ছে আপনার এলিগেশন আছে, আমরা তাদের বিচার চাই। দেশে বিদেশে যেখানে অন্যায়কারী আছে, এই পৃথিবীর এই ভূখণ্ডের কোনো জায়গায় অন্যায়কারী কোনো জায়গায় স্থান পাবে না। বিদেশেও আমরা তাদের প্রতিহত করব, দেশেও আমরা তাদেরকে প্রতিহত করব। এবং এখনকার রাজনীতির সংস্কৃতি নতুন রাজনৈতিক সংস্কৃতি। আমরা পুরনো ধাঁচের যে রাজনৈতিক সংস্কৃতি আমরা এগুলো মেনে নিব না। আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রচার এবং প্রসার চালিয়ে যাব। যারা এই দেশের থেকে এই দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন, তাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। আপনাদের যেসব এমপি মিনিস্টাররা লক্ষ লক্ষ কোটি ডলার মেরে এই দেশ থেকে পালিয়ে যে আমেরিকা, সিঙ্গাপুর, দুবাই, লন্ডনে এসি রুমে বসে বসে ফুর্তি আমোদ করছে, আর আপনাদেরকে দিয়ে চাচ্ছে আমাদের দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য। আপনারা ঠান্ডা মাথায় ভাবুন, এই দেশটাকে তারা কি করেছে। তলাবিহীন ঝুড়ি বানিয়ে পালিয়ে গেছে। আপনারা যারা আমাদের এই দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছেন, আপনারা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান, আপনারা ফিরে আসুন, সুস্থ রাজনীতির ধারায় ফিরে আসুন। অবশ্যই সুস্থ রাজনীতির ধারায় ফিরে আসলে এদেশের জনগণ আপনাদেরকে আবার গ্রহণ করবে। আমি আমার বক্তব্য শেষে একটা দুঃখজনক কথা বলবো। গতকালকে সংসদে একজন এমপি সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় বলেছেন ভারত নাকি আমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এই বিএনপির এক এমপি বলেছে আমাদের সাথে নাকি আবারও ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক হতে যাচ্ছে। আমি তারেক জিয়া সাহেবের কাছে অনুরোধ করব, আপনি আপনার এমপিদের মুখ সামলে কথা বলতে বলেন, না হলে রাজপথে মানুষ বের হওয়া শিখে গেছে, মানুষের ভয় ভেঙে গেছে, আবারও মানুষ রাজপথে বের হয়ে আসবে।